সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র ১ কাপ সুজি দিয়ে একটি মিষ্টি পিঠার রেসিপি। বিকেলে নাস্তার জন্য কিছু বানাতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার পেজটি ফলো দিয়ে নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। তাহলে চলুন এবার রেসিপিটি দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ২ কাপ পরিমাণে পানি। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে ৩ টেবিল চামচ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এবার পানির সাথে চিনিটাকে একটু মিশিয়ে নিব। এখন এর মাঝে দিয়ে দিব আমি ১ কাপ পরিমাণে সুজি। আমি আজকের এই নাস্তাটি সুজি দিয়েই বানিয়ে দেখাবো। এবার সুজিটাকে আমি এই পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদম কমিয়ে এটাকে মিশিয়ে নিব। এই সুজিটা কিন্তু একটু সময় নিয়ে আস্তে ধীরে মিশাতে হবে। তাহলে দেখবেন খুব পারফেক্ট একটি ডো তৈরি হবে। আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু ঠান্ডা করে আমি হাত দিয়ে ভালো করে মথে নিব। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১ টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আর এই তেলটাকে আমি সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই তেলটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ২ চা চামচ আটা। এখানে আটা বা ময়দা যেকোনো কিছুই কিন্তু দিতে পারেন। এবার এই আটাটা দিয়ে আমি সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না, আবার কিন্তু খুব নরমও হবে না। এখন সামান্য পরিমাণে হাতে তেল লাগিয়ে নিব। আর এখান থেকে কিছু ডো আমি হাতে নিয়ে নিব। আর হাত দিয়ে চেপে, চেপে একটু গোল করে নিব। এবার ২ হাতের তালুতে দিয়ে আমি আরেকটু গোল করে নিব। আর এখন একটু চেপে চেপটা করে নিব। এবার এক সাইড থেকে এভাবে আমি আরেকটু উঠিয়ে নিচ্ছি। আর এটাকে আমি একটু ৩ কোণা শেপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে ঘুরিয়ে, ঘুরিয়ে একটি ৩ কোণা শেপ বানিয়ে নিয়েছি। আর এটাকে ডিজাইন করার জন্য আমি এখানে একটি চাকু ব্যবহার করেছি। ১ম এ মাঝ বরাবর এভাবে কেটে নিব। তারপর এভাবে আমি একটি পাতার শেপ দিয়ে নিব। এই ডিজাইনটা করতে কিন্তু কোনো রকম ছাঁচ ব্যবহার করতে হয় না। এরকম চাকু বা চামিচ দিয়ে কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন। আমি এই পর্যায়ে কিন্তু এই ডিজাইনটা করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা করার পর এই পাতাটা দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর আপনাদের বুঝিবার সুবিধার্থে কিন্তু আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। আর একইভাবে কিন্তু এই ডোটা আমি ঘুরে, ঘুরে খুব সুন্দর করে গোল করে নিব। এটাকে কিন্তু গোল করে নিয়েছি আর হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিব। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাত দিয়ে এরকম করে একটু ৩ কোণা শেপ দিয়ে নিচ্ছি। এটাকেও কিন্তু আমি একটি চাকু দিয়ে এরকম করে ডিজাইন করে নিব। আমার একইভাবে কিন্তু এই পিঠাটাও রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এই একইভাবে কিন্তু আমি বাকি পিঠাগুলোকেও রেডি করে নিব। আমি এখানে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো কিন্তু আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর এই পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি। এই তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে। এখন এই গরম তেলের মাঝে আমি এগুলোকে দিয়ে দিব। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিব। আর এই পিঠাগুলোর গায়ে যখন একপাশে একটু কালার চলে আসবে তখন আমি এগুলোকে উল্টিয়ে নিব। এই পিঠাগুলোকে প্রায় আমি ৩ থেকে ৪ মিনিটের মতো হাই হিটেই ভেজে নিব।
আর এই ৩ থেকে ৪ মিনিট ভেজে নেওয়ার মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার এভাবে উল্টিয়ে নিব। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই পিঠাগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। যখন এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তখন কিন্তু এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এই পিঠাগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো কিন্তু উপরটা একটু মুসমুসে আর ভিতরটা কিন্তু একদম নরম তুলতুলে হবে। পিঠাগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর এগুলো কিন্তু বানিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এখন একটি পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। এর ভেতরটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন কতটা নরম হয়েছে। আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।